ডাকসু নির্বাচনী প্রচারে শেষ শুক্রবারে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে অপপ্রচার আর সাইবার বুলিং ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে দাবি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সংসদের ভিপি প্রার্থীর। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা বলেছেন, বড় সংগঠন সমর্থিত প্রার্থীরা নির্বাচনী বিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। ডাকসু নির্বাচনী প্রচারের শেষ শুক্রবার, ছুটির দিনেও নির্বাচনী আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিন হলগুলোর মসজিদে জুমার নামাজ আদায় করে প্রচারে নামেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রশাসন শক্ত ব্যবস্থা না নেয়ায় সমালোচনা করেন ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ভিপি প্রার্থীরা। রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। যে অনলাইন কেন্দ্রিক যে বুলিং, যে হেনস্থা, সে কোনো ব্যক্তি আক্রমণ করা, মতাদর্শের সাথে মিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে, পরিবার আক্রমণ করে, বাপমাতুল গালিগালাজ করা সংস্কৃতি আর বেগবান হয়েছে। এদিকে নির্বাচনী বিধি বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতিত্ব করছে এমন অভিযোগও করেন কোনো প্রার্থী। মনে হচ্ছে যেন প্রশাসন একটা নির্দিষ্ট দলকে অর্থাৎ নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার জন্যই সকল বন্দোবস্ত করে রেখেছে। প্যানেল বা বড় বড় দলের ক্ষেত্রে আমি ওই দিনও একজনকে বলছিলাম যে তারা শুধুমাত্র টয়লেট পর্যন্ত পৌঁছায় নাই। এখন আমি যদি প্রশ্ন রাখি যে ককটেল বিস্ফোরণ কারা করলো, কেন করলো, এইটা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত প্রকাশ করে নাই, কি উদ্দেশ্য করেছে? বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। সৌহার্দ্য আর সহাবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই ডাকসু নির্বাচন শেষ হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।